এখন সকাল 5:30 বাজে। দেখো আজকে ঘুম ভেঙে গেছে, তাই উঠে পড়েছি। আর সকাল সকালই উঠি, তা আজকে ভাবলাম যে এই সকালটা তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো দূরে পাহাড়টা একদম একদম মেঘে ঢেকে আছে এখানটায়। দূরে পাখিদের কিচিরমিচির চলছে। সকালের পরিবেশটা কত সুন্দর, কি ভালো লাগছে। দেখো ঠান্ডা শীতল হাওয়া বইছে, খুবই ভালো লাগছে। যে একটু পরেই সূর্যি মামা উদয় হবে। ওই যে এদিকটা, এটা পূর্ব দিকটার আকাশটা দেখো লাল হয়ে আছে, কি ভালো লাগছে দেখতে। আর একটু পরেই বেরোবে আর কি, বেরোনোর জন্য তৈরি হচ্ছে আর কি। তাই এই দেখো আমার এই গাছগুলো, আমার রাবার প্ল্যান্টটাকে এনে এখানে রেখেছি, আর নয়নতারার গাছটাকে এখানে, আর একটা ভালো তুলসী গাছ এনে লাগাতে হবে। দেখি নিচে যদি যেতে পারি তাহলে নিচের থেকে তোমাদেরকে ভিডিও করে দেখাবো। এই দেখো ট্রেন যাচ্ছে, সামনে ট্রেন লাইন, তোমরা বুঝতে পারছো কি না জানি না। এই দেখো এই যে ট্রেন যাচ্ছে, আর ওই দিক দিয়ে সূর্যি মামার উদয় হয়ে গেছে। এই দেখো, বুঝতে পারছো? এই যে দেখো ট্রেন যাচ্ছে, মানে এখান থেকে সব কিছু দেখা যায়। দেখো দূরে ট্রেন যায়, দূরে না এই কাছেই, একদম সামনের থেকেই দেখা যায়। এই যে ট্রেন যাচ্ছে, আর এদিক দিয়ে ট্রাক যাচ্ছে, রাস্তা মেন রোড। ওই যে ট্রেন, তার পাশে রেল লাইন, ট্রেন যাচ্ছে। হ্যাঁ এই দেখো সূর্যি মামা, দেখো দেখছো ঝলমলিয়ে উঠছে। এই তাল গাছটা আড়ালে ঢাকা পড়ে গেছে। এই যে এই দেখো এই দিকটাতে, এখান থেকে এই যে লাল হয়ে সূর্য উঠেছে। যে চাঁদ তাল গাছটার উপরে উঠে গেলে তখন পরিষ্কার দেখা যাবে। আর এই যে কোকিল কু কু করে ডাকছে, কি ভালো লাগছে শুনতে। তোমরা বুঝতে পারছো কি না জানি না। পাখিদের কিচিরমিচির শুরু হয়ে গেছে, কোকিলের ডাক শুরু হয়ে গেছে। ওদের সূর্যি মামা উদয় হয়েছে। 6টা বাজতে বাজতেই সূর্য একদম। তো চলো এখন সকালের কাজ তাড়াতাড়ি করি, মেয়েটাকে উঠাই, মেয়েটাকে রেডি করি। যে মেয়ে স্কুল যাচ্ছে, রেডি করে দিচ্ছি। 7:30 বাজে, আর বাবা নিয়ে যাচ্ছে। বাই বেটা, বাই বাই। যে মেয়ে স্কুল চলে গেল। আমার শরীরটা বিশেষ ভালো না, সেই জন্য পাগুলো ব্যথা, সেই জন্য আমি আর গেলাম না, বাবাই নিয়ে গেল। এই চলে যাচ্ছে। এই দেখো সকালের পরিবেশ, আগে তো তোমাদেরকে দেখালাম একটু। এই দেখো সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে। যে মেয়ে যাচ্ছে এখনো, এই যে ওইদিকে মোড় ঘুরে গেল, আর দেখা যাবে না মেয়েকে। কারণ এই দিকটা তোমাদেরকে একটু শেয়ার করি। দেখো সকালবেলা এই দিকটা পাহাড়ের কোলে বাড়িগুলো কি সুন্দর লাগছে, কি অপূর্ব লাগছে দেখতে। প্রকৃতির মনোরম দৃশ্য। দেখো পাহাড়ের কোলে বাড়িগুলো, সব 2তলা 3তলা বাড়ি, কি ভালো লাগছে দেখতে। এই সাইডটা দেখো, ওই যে মেন রোড দিয়ে ট্রাক যাচ্ছে, তার পাশেই রেল লাইন, তোমাদেরকে তো দেখালাম তখন। আর এই গাছের ফুলগুলো দেখো কি ভালো লাগছে, সাদা ফুল, ডার্ক পিঙ্ক কালারের ফুল, তার পাশে হলুদ কালারের ফুল আছে। এই
এদিকে দেখাই তোমাদেরকে, এই সাইডটা। এই দেখো, এর আগেও দেখিয়েছি একবার। এই যে হলুদ কালারের ফুল। এই লোকটা সে প্লাস্টিক কুড়াচ্ছে, দেখো কত বয়স হয়ে গেছে, এখনও কাজ করে খেতে হয়, কী করবে। এই সকাল সকাল গরু বেরিয়ে গেছে। এই যে গরুগুলো ক্লিয়ার আসছে না, এদিক থেকে দেখি তোমাদেরকে সূর্যটাকে দেখাতে পারি কি না। এই দেখো, দেখছো কেমন, কত তেজ। এই সকাল 7:30টার সময় অসম্ভব তেজ। এই যে তাহলে এখন যাই, গিয়ে বাসি কাজগুলো সারি। ওদেরকে বাবা মেয়ে দুজনকে খাওয়া বানিয়ে খাইয়ে দিলাম। এখন যাই বাসি কাজটা সেরে আমি খাবো। এটা তো ওরা টবের মধ্যে কি গাছ লাগিয়ে রেখেছে, বয়স্ক ভদ্রলোক কি সুন্দর গাড়ি পরিষ্কার করে রাখছে। গুড মর্নিং দ্য ড্রিমস ফ্যামিলি পরিবারকে জানিস সকাল সকাল গুড মর্নিং। মেয়েকে স্কুল পাঠিয়ে দিলাম, দিয়ে ওদেরকে বাবা মেয়ে দুজনকে ব্রেকফাস্ট করিয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিলাম। কালকে রাত্রে 12টা পর্যন্ত সেই এখানকার পুতলাগুলো, যে দেখো এই জায়গার পুতলাগুলো সব সরিয়েছি, যত লাগেজ ছিল সব সরিয়ে এখনও কিছু বাকি আছে। এখনও এই যে এখানটায় দেখো, এই যে এই সাইডে কোনায় আছে এখনও, এগুলো সব করতে হবে। তারপরে মেয়ের রুমে এখন নিয়ে রেখেছি কতগুলো, ওগুলোকে সব ঠিক করে তারপরে ঘরটা ঝাড়ু দিব। ভাবছি ঘর ঝাড়ু দেওয়ার আগে খেয়ে নিই, প্রচণ্ড খিদা পেয়ে গেছে, অনেক টাইম হয়ে গেছে, প্রায় 9টা বেজে গেছে। সেই মেয়েকে স্কুল পাঠিয়ে দিয়ে তখন থেকে লেগেছি 7:30 থেকে, এখনও পর্যন্ত আমার কুলিয়ে উঠতে পারছি না, কি করব। এই যে এখানে 2টো সুটকেস এখনও, ট্রলি এখনও আছে, এই দেখো, বুঝতে পারছো কি না, এই যে 2টো ট্রলি এখনও আছে, খালি করার বাকি আছে। তো আমার আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর বেল বাটনটা প্রেস করে দিও, নোটিফিকেশন প্রথমেই পেয়ে যাবে। তো চলো আজকে আমি কী করি না করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন অনেক ঝামেলা আছে, এখন ঘরটার ঝাড়ু দিতে হবে। তার আগে ভাবছি কিছু ব্রেকফাস্ট করে নিই, করে তারপরে কাজে হাত দিই। ভাতটাও বসিয়ে দিব, ঘর ঝাড়ু দিতে দিতে ভাতটাও হয়ে যাবে, কারণ কখন কারেন্ট চলে যাবে ঠিক নেই, আবার মুশকিল হয়ে যাবে। কি রান্না করি না করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন আরও 2টো ব্যাগ বাকি আছে, ওই কোনোটা বাকি আছে, মানে এইগুলো সামলানো যে কি কষ্টকর, মানে এখন রীতিমতো কান্না পাচ্ছে আমার, মানে আর সহ্য হচ্ছে না। প্রতিদিন এইগুলো শুধু চেনেই যাচ্ছি। বাবা রে বাবা, ওখানে তো ঠাসা ছিল, বোঝা যায়নি, উঠিয়ে নিয়ে আসার পর এখন গুছানো, কী ঝামেলা বাবা, অসম্ভব ঝামেলা। তো চলো আজকে কি করি না করি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, আজকে কাজ সাথে 3টা বেজে গেল, 3টা 10 বাজে। তো বসো একটু 5 মিনিট, মাথাটা প্রচণ্ড ব্যথা করছে। এই মানে 90% ঘর গোছানো শেষ হয়েছে, এখনও 10% বাকি আছে। কাজ করছি আর রান্না করছি, তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি, কোনো কিছু শেয়ার করতে পারিনি, গোছানো টোছানো কোনো কিছু শেয়ার করতে পারিনি, রান্নাও শেয়ার করতে পারিনি। রান্না আজকে করেছি টক ডাল, মিষ্টি কুমড়া ভাজি আর পনিরের তরকারি। অনেক দিন পরে করলাম, মেয়েটা ভালোবাসে খেতে, তাই করলাম। আমি তো খাই না পনির। এখন এগুলো গুছানো, এই যে সব এইগুলো দেখো, এই সাইডটা পুরো ক্লিয়ার করে দিয়েছি। ট্রলিগুলো সব একটা মাথার উপরে বোঝা ছিল, এখন দিনের ভিতরে পরে আস্তে আস্তে সব গুছাতে থাকবো, ঝামেলা নেই। তোমাদের সঙ্গে কোনো কিছুই শেয়ার করতে পারিনি আজকে। এগুলো গুছাতে এখন প্রচণ্ড মাথা ব্যথা করছে, চোখগুলো একদম ছোটো হয়ে বন্ধ হয়ে আসছে, এমনিতে চোখ ছোটো, আরও ব্যথার চোটে আরও ছোটো হয়ে গেছে, প্রচণ্ড ব্যথা করছে, মনে হয় জ্বর আসবে, আর পারছি না, কথা বলতেও ভীষণ কষ্ট হচ্ছে। এদিক দিয়ে পিঠ টিট সব ব্যথা করছে প্রচণ্ড।
এগুলো পরিষ্কার করতে করতে এক হাতে কি এগুলো পরিষ্কার করা গুছানো কি সম্ভব? পাগলের মতন এক মাস ধরে সেই একা একা সব করে যাচ্ছি। হ্যাঁ, এদিকে রান্নাও করে দিও, ঘরও সমস্ত জিনিসপত্র ঠিক করে গুছাও, কোথায় কী, তারপরে ভুলে গেলে মুশকিল, খুঁজে পাওয়া যাবে না, কত কাগজপত্র কত কিছু আছে। এখন এবার চলো এখন খেয়ে নিই, খেয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। এই দেখো আজকের দিনটা কী অবস্থা, পুরো অন্ধকার হয়ে গেছে একদম চারদিক। পাহাড়টা মনে হচ্ছে কালো ধোঁয়া দিয়ে একদম হয়ে গেছে, এরকম লাগছে চারদিক। আকাশটা পুরো কালো হয়ে আছে একদম, দেখো চারদিকটা দেখো। আমি বেলকনির থেকে ভিডিও করছি, তাই গ্রিলগুলোর ছবি উঠে যাচ্ছে। নিচে যাওয়ার মতো ক্ষমতা নেই। এই খেয়ে দিয়ে এখনই উঠলাম। এই গাছটাতে যে তাল আসছে, এই দেখো, তোমরা বুঝতে পারবে কিনা। এই দেখো, দেখছো, থাকে না এখানে, সব কাঁচাতেই পেরে নেয়, পাকা তাল পাওয়া যায় না। কোনো রকমে খেলাম, খেয়ে এখন একটু রেস্ট করে, পিঠটা প্রচণ্ড ব্যথা করছে, মানে কন্টিনিউ একভাবে করে গেছি তো আর পারছিলাম না। এখানে কয়টা পাকা লঙ্কা নিয়ে এসেছিলাম, এগুলো দিয়েছিলাম রোদ্রে। তো এখন আমার দিনটা মেঘলা করেছে, ভিজে যাবে, ভিতরে নিয়ে রেখে দিই, এখানে নিয়ে রেখে দিলাম। ট্রাক যাচ্ছে, আজকে তোমাদের সঙ্গে কোনো কিছুই শেয়ার করতে পারিনি, মানে এত ব্যস্ত ছিলাম জিনিস গুছাতে, তাও যে এতখানি করতে পেরেছি রক্ষা, কালকের থেকে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো। বাকি ওইটুকুনি কাপড় ভাঁজ করে নিতে পারবো ধীরে ধীরে আস্তে আস্তে, কিন্তু এতগুলো জিনিস গুছানো খুবই কষ্টকর হয়ে গেছিলো। আমাদের সঙ্গে যে কথাগুলো ঠিক করে সেটাও পারছি না, এত কষ্ট হচ্ছে। আসছে, পাহাড়টা কি ভালো লাগছে দেখতে দূর থেকে, পাহাড়ের কোলে বাড়িগুলো কত সুন্দর। এই জায়গাটা খুবই সুন্দর, মানে এত ভালো লাগে কি বলবো, কিছুটা দার্জিলিং ফিল হয় আর কি। আমরা দার্জিলিংয়ের মানুষ তো, তাই জায়গাটা দার্জিলিং ফিল হয়। দেখো পাহাড়ের কোলে বাড়িগুলো, পাশেই আমরা, খুবই ভালো লাগে। সকালবেলা বেরোলে খুব ভালো লাগে। তো একটু পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। এই যে খেয়ে দিয়ে নিয়ে সে বসলাম, তোমাদেরকে একটু দেখালাম যে কেমন মেঘ করেছে, কালো অন্ধকার করে মেঘ করেছে, চারদিক অন্ধকার হয়ে আছে, আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, প্রচণ্ড হাওয়া। আজকে তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করতে পারিনি, সেই সকালবেলা মেয়ে স্কুল যাচ্ছিলো সেটাই দেখালাম, আর একটু এদিকে কোকিলের ডাক আর এই গাড়ি টাড়ি এগুলোই দেখালাম। ভেবেছিলাম অনেক কিছু শেয়ার করবো, কিন্তু কোনো কিছু শেয়ার করতে পারিনি। এদিকে মানে সমস্ত জিনিস প্রায় গোছানো শেষ আমার, শুধু মানে 10% বাকি আছে, অল্প কয়টা নিয়েছে, কাপড়ের ব্যাগ আছে, সেগুলোকে গুছালেই আমার সব শেষ। সমস্ত ট্রলি, সমস্ত লাগেজ যত কিছু ছিল সব গোছানো হয়ে গেছে, কিন্তু প্রপার গোছানো হয়নি। প্রপার গোছাতে এখনও সময় লাগবে, আমার ধীরে ধীরে গোছাতে হবে। কিন্তু এই জায়গার জিনিস জায়গা মতো রেখে দিয়েছি, পরে ধীরে ধীরে পরে আলমারির কাপড়গুলো এগুলো সব ঠিক করে গোছাবো আর কি। ফোল্ড ভালো করে ফোল্ড করে ধরেছি আর ঢুকিয়েছি। আমার 90% হয়ে গেছে, আর 10% বাকি আছে, ওইটা কোনো রকমে হয়ে যাবে। তা আর কথা বলতেও ভীষণ কষ্ট হচ্ছে, প্রায় এত সকাল থেকে উঠে লেগেছি, পিঠ ব্যথা করছে, পায়ের গোড়ালিগুলো ব্যথা করছে, মানে আর পারছি না, একদমই পারছি না। আজকে
আজকে তোমাদের সঙ্গে সেরকম কোনো কিছু শেয়ার করতে পারিনি, রান্নাও শেয়ার করতে পারিনি। এই কাজের মাঝেই নেটের ছেলেটা চলে আসলো, ওর পিছনে 1 ঘন্টা সময় দিতে লাগলো। মানে নেটের কানেকশানটা ওখান থেকে ট্রান্সফার করে এখানে আনা হয়েছে, তো নেটটা চলছিল না, আর ল্যান্ডফোনটাও চলছিল না। ল্যান্ডফোনটা তো নেটের সঙ্গে কানেক্ট করা, সেই জন্য ওটাও চলছিল না। নেটের তো ভীষণ প্রয়োজন, আর মোবাইলের নেট দিয়ে তো ঠিকমতো কোনো কিছু কাজ করা যায় না, কোনো কিছু দেখাও যায় না। আর তারপরে বড়টা আসবে ভোট দেওয়ার জন্য, তখন ও তো ওয়ার্ক ফ্রম হোম থাকবে, ও তাহলে কাজ করতে পারবে না। মোবাইলের নেট দিয়ে কতক্ষণ কাজ করবে, একটু পরে শেষ হয়ে যাবে। ওর তো 12-13 ঘন্টা কাজ করতে হবে, সেই কারণে ওটার জন্য তাড়াহুড়ো করে নেটটাকে ঠিক করা হলো। কারণ পিঠটা এত ব্যথা করছে কি বলবো। কোনো ছোটো বাচ্চা যদি কেউ থাকতো পিঠটার উপরে দিয়ে আস্তে আস্তে পা দিয়ে করে দিত, মানে আরাম পেতাম। এত ব্যথা করছে, কথা বলতেও ভীষণ কষ্ট হচ্ছে। তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখছি। আশা করছি খুব 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 ভালো লাগবে। তো একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবে, আর বেল বাটনটা প্রেস করে দেবে, নোটিফিকেশান প্রথমে পেয়ে যাবে। চলো আজকের মতো টাটা, বাই বাই। আবার চেষ্টা করছি ভালো কোনো কন্টেন্ট নিয়ে তোমাদের কাছে আসার।